আজকে তৃণমূল কংগ্রেস করছি, তৃণমূল কংগ্রেসের বিধায়ক রূপে আমি এটা বলেছি যে তৃণমূল কংগ্রেস করার অধিকারটা যদি আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, কেড়ে নেওয়া হয়, তাহলে আমি সম্পূর্ণ নতুন দল গঠন করব, সেটা 2026-এর ভোটের আগে। 2024 পর্যন্ত কিছু করব না। 2024-এর পার্লামেন্ট ইলেকশন হয়ে যাওয়ার পরে আমি যে শুধু মুখের কথাই বলি না, কাজেও অনেকটা করে দেখাই, সেটা ভবিষ্যৎ আমার কর্মপন্থার মাধ্যমে। মুর্শিদাবাদের দল হবে না, এটা দলটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল ব্যাপী হবে। দল যখন খুলব তখন বুঝতে পারবেন নর্থ বেঙ্গলেরও কারা আমার সঙ্গে আছে, বা সাউথ বেঙ্গলেরও কারা আছে, নদিয়ার কারা আছে, মালদার কারা আছে। এখন অত কথা বলার দরকার নাই। কথা তো এই দলটা যখন হয়েছিল, তৃণমূল কংগ্রেস যখন হয়েছিল 1997 সালে, তখন আমরা কংগ্রেস করতাম। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের যুব সভানেত্রী, সোমেন মিত্র প্রদেশ সভাপতি। এই দলটা তো মাত্র কয়েকজন মিলে মুকুল রায়রা তৈরি করেছিল। রেজিস্ট্রেশন কার নামে আছে এখনও জানি, আমার কাছে কপি আছে। তো আমার সঙ্গে এইসব কথা বলে কোনো লাভ নাই। যখন প্রয়োজন হবে তখন কেউ কেউ ভাবছে আমি তো মুখে বলছি, আমি হুঙ্কার দিচ্ছি, কাজের কাজ কিছুই হবে না। যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় না, তখন সে একবার লাস্ট মরার আগে ঝাঁকুনি দেয় যে কিছু করে। ভোটের টিকিট এবার দলের অস্বস্তি বাড়ালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বহরমপুরে ইউস পাঠানকে প্রার্থী করার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বহরমপুরের বিধায়ক হুমায়ুন কবির। অর্জুন সিং, সুনীল মণ্ডল, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পর এবার বেসুরো ভরতপুরের হুমায়ুন কবির। মুর্শিদাবাদের মানুষকে অবহেলা করা হতে, গায়ক পাঠিয়ে কিংবা খেলোয়াড় দিয়ে অধীর চৌধুরীকে হারানো যাবে না, বিস্ফোরক মন্তব্য করেছেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদের মানুষ এত অবহেলা করা, মুর্শিদাবাদের মানুষের তৃণমূল কংগ্রেসকে প্রতীকে ভোট দিয়ে 22টার মধ্যে 20টা সিট উপহার দিয়েছে নেত্রীকে। সেই 20 জনের মধ্যে থেকে কাউকে বহরমপুর লোকসভায় বাছা যেত না? এটা ইউসুফ পাঠানের মতন একজন খেলোয়াড়কে, তাও আবার গুজরাট থেকে নিয়ে আসার মানে কি? এর আগে শিক্ষা হয়নি যে কলকাতা থেকে গায়ক পাঠিয়ে 2014 সালে সব থেকে বেশি মার্জিনে 44 এমপি জিতেছিল কংগ্রেসের তখন 2014 সালে। সেখানে কি হয়েছিল? সব থেকে বেশি মার্জিনে ভারতবর্ষের মধ্যে কংগ্রেসের যে 44 জন এমপি জিতেছিল, রাহুল গান্ধীকেও ছাড়িয়ে গিয়েছিল মার্জিনে অধীর চৌধুরী। গায়ক পাঠিয়ে, সংস্কৃতি প্রিয় মানুষ গায়ক গেল, আর ওখানে গিয়ে একদম কুপকাত হয়ে চলে আসলো। ইউসুফ পাঠান জিততে পারবে না বলছেন? কোনো মতেই পারবে না। মানুষ এসব পছন্দ করে না। মানুষ এসব বহিরাগতদের এইভাবে ভোট দিয়ে এমপি করে তাকে গুজরাটে খুঁজতে যাবে না? সে এখানে কোন গ্রাম চেনে? এই সিদ্ধান্ত কি অধীর চৌধুরীকে বাড়তি অ্যাডভান্টেজ দেবে বলে মনে হচ্ছে? নিশ্চয়। তার মানে আপনি নির্দলে দাঁড়াবেন মনস্থির করে নিয়েছেন? হ্যাঁ, নিশ্চয়। ময়দানে আমি মানুষকে ভোট দেওয়ার জায়গা করে দিতে হতো। সব ভোট যদি অধীর চৌধুরীকে দিয়ে দেয়, আগামী দিনে আমরা বিধানসভায় ভোট চাইবো কি করে? পূর্ব বর্ধমানে টিকিট না পায় ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন সুনীল মণ্ডল। আর তারপর এবার বর্তমানে যিনি প্রার্থী হয়েছেন শর্মিলা সরকার চিকিৎসক, তিনি মুখ খুললেন। তিনি বলছেন যে বিবাদ সব জায়গাতেই আছে, সব দলেই আছে, গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিনা জানি না, কিন্তু সবাইকে নিয়ে কাজ করব। বিবাদ সব জায়গাতেই আছে, সমস্ত দলই রয়েছে, মানে সেইটা আমি এখনো পর্যন্ত সেইভাবে খুব একটা কিছু পাইনি। আমাকে সব জায়গাতেই সবভাবেই আমন্ত্রণ জানাচ্ছে, এবং কবে থেকে আমি প্রচার করব সেরকম ধরনের কথাটা চলছে। আমি কালকে যাই, দেখি অবস্থা। আর আমি এতদিন পর্যন্ত যেভাবে কাজ করেছি, আমার ডিপার্টমেন্ট বা আমার স্বাস্থ্য ডিপার্টমেন্ট, সবাই আমাকে গ্যাডলি অ্যাকসেপ্ট করেছে, সবাই আমার কাজে খুশি। আশা করি ওখানে গিয়েও সমস্ত দল, যদি মনে হয় দলের মধ্যেও গোষ্ঠী দ্বন্দ্ব বা কিছু আছে, আমি জানি না এখনো পর্যন্ত ঠিকঠাক, তো আমার মনে হয় আমি সবাইকে নিয়েই কাজ করতে পারবো, কারণ এতদিন আমি সেভাবেই করে এসেছি। আপনি চাইলে খোঁজ দিতে পারেন যে আমার সেই রকমই একটা ইমেজ আছে, তো আমি সেটা করতে পারি বলে আমার মনে হয়। এখন দেখা বাকিটা তো সময় বলে।